আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি অভিস্রবণ প্রক্রিয়া কিভাবে সংগঠিত হয় বা কিভাবে কাজ করে। আমি ১ম এ ২ টি পাত্র নিয়ে নিয়েছি। ২ টি পাত্রতে টেপ দ্বারা চিহ্নিত করে রাখছি কোন পাত্রে কতটুকু পানি আমি দিচ্ছি। এবার ১ম পাত্রে আমরা পরিষ্কার পানি এবং ২য় পাত্রে ময়লাযুক্ত অপরিষ্কার পানি আমরা ব্যবহার করব। অর্থাৎ এটার ঘনত্ব বেশি, ঘোলা পানি, ময়লাযুক্ত পানি যেটা এটার ঘনত্ব বেশি এবং পরিষ্কার পানির ঘনত্ব কম। অভিস্রবণ বলতে ২ টি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। এখন আমরা ১ম পাত্রে পরিষ্কার পানি এবং ২য় পাত্রে ময়লাযুক্ত বেশি ঘনত্বের পানি রেখে দিলাম। এরপর একটি পর্দা দ্বারা ২ টি পাত্রের সংযোগ করে দিচ্ছি। অবশ্যই আপনাকে ২ টি পাত্রের সাথে সংযোগ করার আগে ভিজিয়ে নিতে হবে কাপড়টি। এবার আমাদের খেয়াল রাখতে হবে ২ টি পানির ঘনত্ব যেন আলাদা, আলাদা থাকে। অর্থাৎ বেশি ঘনত্বের যে পানিটি এখানে দেখতে পাচ্ছেন, এটি যাতে ঘনত্বটা কমে না আসে। কিছু সময় পর, পর আপনাকে একটু ঘনত্ব কমে আসলে হাত দিয়ে নেড়েচেড়ে দিতে হবে বা কাঠি দিয়ে নেড়েচেড়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটা চলছে। এভাবে আমি অনেক সময় লেগেছে যার জন্য আমি আলাদা, আলাদা করে ভিডিও করেছি। দেখতে পাচ্ছেন এই পাত্রের পানিটা উম ঘনত্ব কমে গিয়েছে। আমি আবারও নেড়েচেড়ে দিলাম। তারপর আরো কিছু ময়লা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। পানিটা বেড়েই চলেছে দেখতে পাচ্ছেন। কিছু সময় পর, পর আপনাকে এটা নেড়েচেড়ে দিতে হবে। না হলে এটির অভিস্রবণ প্রক্রিয়াটি বন্ধ থাকবে। এভাবে আমি আস্তে, আস্তে কিছু সময় পর, পর ভিডিও রেকর্ডিং করেছি। করে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে অভিস্রবণ প্রক্রিয়াটা এভাবেই সম্পন্ন হচ্ছে। এবং এখানে আমরা ২ টি পাত্রে আলাদা, আলাদা ঘনত্বের পানি রেখেছিলাম। ১ম পাত্রের পানি দেখতে পাচ্ছেন কতটা কমে গিয়েছে এবং ২য় পাত্রের পানিটা বেড়ে গিয়েছে। টেপ দ্বারা আমি এখানে চিহ্নিত করে রেখেছিলাম কতটুকু কোন পাত্রে পানি রয়েছে। আমি আলাদা, আলাদাভাবে রেকর্ডিং করেছি। কারণ অনেক সময় লেগেছে এই প্রক্রিয়াটি আমার দেখানোর জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।